মালদোভা বাংলাদেশের মানুষের কাছে এ যেন এক স্বপ্নের নাম। কারণ রোমানিয়া, ক্রোয়েশিয়া এই দেশগুলো ধীরে ধীরে ভিসা বন্ধ করে দেওয়ার পরবর্তীতে কিন্তু বাংলাদেশে মালদোভার ভিসা এখন 2026 সালে চালু হয়েছে। 2026 সালে যারা মালদোভার ভিসা নিয়ে ইউরোপে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য হয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করা খুব মুশকিল। কেননা প্রত্যেকটি দেশই তাদের রেগুলেশন এবং ভিসা কারিকুলাম এগুলো কিন্তু পরিবর্তন করতে শুরু করেছে। বিগত সালগুলোতে যে দেশগুলোর বেশিরভাগ ভিসা হয়েছিল, সেই দেশগুলোই ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং করা বন্ধ করে দিচ্ছে। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশিরাই, কারণ তারা সেখানে গিয়ে স্টে করে না বা বেশি দিন সেখানে থাকে না, যার ফলে কিন্তু কোম্পানিগুলো ব্যাপক লসের সম্মুখীন হয়, যার ফলে তারা আর কর্মী নিতে বাংলাদেশ থেকে অনাগ্রহ প্রকাশ করছে, যার ফলে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের সকল বিদেশগামী তরুণদেরই স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে। 2026 সালে যদি আপনি মালদোভাতে যেতে পারেন, তাহলে হবে আপনার জন্য এটি সবচেয়ে ভালো সুযোগ, কারণ মালদোভা থেকে আপনারা ইউরোপের যে কোনো দেশে চলে যেতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান যে মালদোভাতে থেকে ভালো চাকরি করবেন, সে ব্যবস্থা মালদোভাতে রয়েছে। এছাড়াও মালদোভার আইন কানুন এবং টিআরসি খুব অল্প সময়ের মধ্যে নাগরিকদের প্রদান করে থাকে। বিগত সালগুলোতে মালদোভার কথা শোনা না গেলেও বর্তমানে কিন্তু মালদোভার হাইপ অনেকটাই বেশি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ইউরোপের এত এত ভালো দেশ থাকতে আমি কেন মালদোভাতে যাব? মালদোভাতে যাওয়ার আপনাদের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশিদের কিন্তু ইউরোপের এখন কোনো দেশে সেরকম ভাবে ভিসা অ্যাপ্রুভ করছে না। এর মূল কারণ হচ্ছে আপনার আগে যারা ইউরোপে এসেছে তারা কিন্তু এসে ইউরোপে সেখানে আর যে দেশে যে এসেছে, ধরেন রোমানিয়া, সার্বিয়া এগুলোতে যে এসেছে, সে কিন্তু এখানে স্টে করেনি, সে কিন্তু অন্য দেশে চলে গিয়েছে গেম দেওয়ার মাধ্যমে বা অবৈধ পথে এক দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছে, যার ফলে কিন্তু দিনে দিনে ইউরোপে বাংলাদেশিদের নাম খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং আগামীতে ভিসা পাওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে। যেমন আগে ক্রোয়েশিয়া বাংলাদেশ থেকে ভিসা হতো, কিন্তু এখন তা পুরোপুরি বন্ধ। আগে নেপালে গিয়ে ক্রোয়েশিয়ার ভিসা করতে হতো, সেটা এখন আর করা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আগে যে বাঙালিরা এখান থেকে ভিসা নিয়ে গিয়েছে তারা সেখানে গিয়ে স্টে করেনি এবং অন্যত্র ফ্রান্স, ইটালির মতন উন্নত দেশগুলোতে চলে গিয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশিদের সুনাম এখন সেখানে খুবই খারাপ। এখন যদি 2026 সালে এসে আপনি যদি ইউরোপের দেশে না যেতে পারেন, তাহলে আপনার লাইফ কিন্তু ওইরকম ভাবে সেট করতে পারবেন না। কেননা 2026 সালে কিন্তু মিডল ইস্টের অবস্থা খুবই খারাপ, কাজ বাজের অবস্থাও খুবই কম। আর যদি আপনি মিডল ইস্টের থেকেও যান, সেক্ষেত্রেও আপনি যদি 50 বছর ওই মিডল ইস্টে থাকেন, তাও কিন্তু আপনি কোনো লাইফ সেট হবে না, বা আপনি কিন্তু সেখানকার টিআরসি বা নাগরিকত্ব, গ্রিন কার্ড যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আপনি পাবেন না। অপরদিকে যদি আপনি ইউরোপের যে কোনো একটি দেশে যদি ঢুকতে পারেন, সেখানে ঢুকে যদি আপনারা সর্বোচ্চ 5 বছর থাকেন এবং বৈধভাবে সকল কাজকর্ম বা কাজকর্মের মাধ্যমে থাকেন, সরকারকে ঠিকঠাকভাবে ট্যাক্স দেন, তাহলে কিন্তু আপনার গ্রিন কার্ড হয়ে যাবে। এটা আমি যেটা বললাম 5 বছরের কথা, এটা হচ্ছে সর্বোচ্চ। ইউরোপে সাধারণত 1 থেকে 3 বছরের মধ্যেই কিন্তু সকল দেশের টিআরসি, গ্রিন কার্ড এগুলো কিন্তু হয়ে যায়। সো এখন আপনার ভবিষ্যতের প্রশ্ন আপনার কাছে দিলাম। আগামী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে মালদোভাতে ভিসা অ্যাপ্লাই করতে হয়, ভালো ভালো এজেন্সি কিভাবে খুঁজে পাবেন, এছাড়াও মালদোভাতে গিয়ে কিভাবে আপনারা টিআরসি করবেন, অথবা আমার আগামী ভিডিও নর্থ ম্যাসেডোনিয়াও আসবে। 2026 সালে যদি আপনারা ইউরোপে কোনো দেশে ঢুকতে না পারেন, যারা 2026 সালে যদি আপনি ইউরোপের কোনো না কোনো দেশে ঢুকতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য হয়ে যাবে এটি খুবই একটি ঝুঁকিপূর্ণ, কারণ আগামীতে কিন্তু ইউরোপে ঢোকা হয়ে যাবে খুব কঠিন, যেহেতু বাংলাদেশের সরকারও পরিবর্তন হয়ে গেছে এবং বর্তমান সরকারের সাথে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু সম্পর্ক এত একটা ভালো না যে আপনি পরবর্তীতে গিয়ে ইউরোপে স্টে করবেন। আর যদি ইউরোপে যেতে হয়, তাহলে আপনাকে এখন ছোটখাটো দেশ দিয়ে ঢুকতে হবে, কারণ বড় বড় দেশগুলোতে যেতে চাইলে কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না, কারণ ভিসা জটিলতা আগের থেকে এখন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আর অবৈধ পথে যাওয়ার থেকে ইউরোপের ছোট দেশে যাওয়াই আমি মনে করি মঙ্গল। আগামীতে ভিডিও আসবে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে, আপনারা যদি নর্থ ম্যাসেডোনিয়া থেকেও যেতে পারেন, তাহলে 26 সালে চালিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য। ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, জীবনটা আপনার, ভালো মন্দ এগুলো সবকিছু সিদ্ধান্ত নেওয়ারও আপনারই উপর নির্ভর করবে। সো ভালো দেশে গেলে আপনার ভালো বেনিফিট পাবেন, এটাই বলবো।